নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এই বছর 2024-এর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের 294 নম্বর পেজের যে 1 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো সব সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 38, 85, 115, 141, 163, 185, 212, 244 ও 266 নম্বর পেজের যে শর্ট প্রশ্নগুলো ছিল সেগুলো সব সলভ করিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়া ডিসক্রিপশন বক্সের অন্য লিঙ্কগুলো থেকে তোমরা অন্য সাবজেক্টের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো দেখো, লাইফ সায়েন্সের 294 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো রেটিনা। এখানে এ এরটা অ্যান্সার হয়ে যাবে। 1.2 যে কোশ্চেনটা আছে, অ্যাক্রোমেগালি বা অতিকায়ত্ত রোগটি কোন হরমোনের অধিকরণে হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ এরটা, এসটিএইচ। নেক্সট 1.3 যে কোশ্চেনটা আছে, ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন? এখানে অ্যান্সার হয়ে যাবে ফ্লোরিজেন, সি এরটা। নেক্সট 1.4 যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি মাইটোটিক অ্যাপারেটাস গঠন করে না? এখানে অ্যান্সার হয়ে যাবে ডি এরটা, সেন্ট্রোমিয়ার। 1.5 যে কোশ্চেনটা আছে, কর্কোদ্গম পদ্ধতিতে অযৌনজনন ঘটে ইস্টে। এখানে বি এরটা অ্যান্সার হবে। 1.6 যে কোশ্চেনটা আছে, ফুলের যে অংশটি বীজে রূপান্তরিত হয় তা হলো ডিম্বক। এখানে বি এরটা অ্যান্সার হবে। 1.7 যে কোশ্চেনটা আছে, ব্লক বি, স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? 2 ধরনের। 1.8 যে কোশ্চেনটা আছে, ক্রোমোজোমে জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তাকে বলে লোকাস। এখানে ডি এরটা অ্যান্সার হবে। 1.9 যে কোশ্চেনটা আছে, হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত %? এখানে অ্যান্সার হয়ে যাবে ডি এরটা, 0%। অর্থাৎ পিতা বা মাতা কোনো একজন যদি স্বাভাবিক হয় তাহলে কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকেই না। 1.10 যে কোশ্চেনটা আছে, ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম কি? ইহো হিপ্পাস, সি এরটা অ্যান্সার হবে। 1.11 যে কোশ্চেনটা আছে, মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাস হলো মিথেন। এখানে সি এরটা অ্যান্সার হবে। 1.12 যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা? শ্রোণী পাখনা, এটি ডাবল থাকে। নেক্সট, নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়ায় সাহায্যকারী উৎসেচকটি হলো নাইট্রোজিনাস। এখানে বি এর আনসার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, কয়লার গুঁড়ো ফুসফুসে প্রবেশ করলে যে রোগটি হয় তা হলো অ্যানথ্রাকোসিস। এখানে সি এর আনসার হবে। 1.15 যে কোশ্চেনটা আছে, সাধারণ কথোপকথনে শব্দের তীব্রতা কত ডেসিবেল থেকে? 30 থেকে 60 ডেসিবেল। বি এর আনসার হয়ে যাবে। এরপরে চলে এসো বিভাগ খ। প্রথম যে কোশ্চেনটা আছে 2.1, ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে অপসারী বিবর্তনের ফলে। 2.2, আরএনএতে থাইমিনের পরিবর্তে ড্যাশ থাকে, ইউরাসিল থাকে। 2.3, পায়রার একটি ডানায় ড্যাশটি রেমিজেস নামক পালক থাকে 23টি। 2.4, নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেট রূপান্তরিত হয়? এখানে অ্যান্সার হয়ে যাবে নাইট্রিফিকেশন পর্যায়ে। 2.5 যে কোশ্চেনটা আছে, পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের স্ফিনয়েড অস্থির সেলাটারিসিকা প্রকাষ্ঠ অবস্থিত। তো এখানে অ্যান্সার তোমাদের দিয়ে দিয়েছে স্ফিনয়েড, এখানে অ্যান্সার হবে। 2.6 যে কোশ্চেনটা আছে, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো নীলগিরি। এরপরে চলে এসো সত্য মিথ্যা নিরূপণ। এখানে 2.7 যে কোশ্চেনটা আছে, ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য প্রাকৃতিক সম্পদের চাহিদা কমছে। এটা ভুল হয়ে যাবে, কারণ প্রাকৃতিক সম্পদের চাহিদা বাড়ছে। 2.8 যে কোশ্চেনটা আছে, ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। এটা অবশ্যই ঠিক। 2.9, গ্যামেটের প্রকৃতি সর্বদা হ্যাপ্লয়েড হয়। এটাও ঠিক। 2.10, অ্যানাফেজ কোষচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। এটা ভুল হয়ে যাবে, কারণ G1 দশা কোষচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। 2.11 যে কোশ্চেনটা আছে, মানুষের কঙ্কাল পেশি অনৈচ্ছিক প্রকৃতির। এটা ভুল হয়ে যাবে, কারণ কঙ্কাল পেশি ঐচ্ছিক প্রকৃতির হয়। 2.12 যে কোশ্চেনটা আছে, ইনসুলিন হলো অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এটা অবশ্যই ঠিক। এরপরে চলে এসে স্তম্ভ মিলন। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে গ্রাফটিং, এর সঙ্গে মিলবে ডি এরটা, স্টকোসিয়ন। নেক্সট, ক্রায়ো সংরক্ষণ, এর সঙ্গে মিলবে ই এরটা, তরল নাইট্রোজেন। নেক্সট, রয়্যাল হিমোফিলিয়া, এর সঙ্গে মিলবে জি এরটা, সেক্স লিঙ্কড জিন। নেক্সট, হ্যালডিক জিন, এর সঙ্গে মিলবে বি এরটা, ওয়াই ক্রোমোজোম। এরপরে আছে নিউরো ট্রান্সমিটার, এর সঙ্গে মিলবে এ এরটা, নর অ্যাড্রিনালিন। এরপরে আছে আগাছা দমন, এর সঙ্গে মিলবে সি এরটা, MCPA। এরপরে চলে এসো 2.19, কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়? অক্সিন হরমোনের প্রভাবে। 2.20, কোন উৎসেচক কোষচক্রের চেক পয়েন্টকে নিয়ন্ত্রণ করে? সিডিকের ফুল ফর্ম সায়াক্সিন ডিপেন্ডেন্ট কাইনেস। এরপরে 2.21, আলফা থ্যালাসেমিয়া ইজ টু 16 নম্বর ক্রোমোজোম, তাহলে বিটা থ্যালাসেমিয়া ইজ টু 11 নম্বর ক্রোমোজোম। এখানে সঠিক অ্যান্সার হবে। 2.22,
কোন জাতীয় কোষ বিভাজনের দেহকোষের কোষ সংখ্যা বৃদ্ধি ঘটে? মাইটোসিস কোষ বিভাজনে। এখানে মাইটোসিস অ্যান্সার হয়ে যাবে। 2.23 বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে আছে জাইগোট, করোলা, মরুলা, ব্লাস্টুলা। তো এখানে করোলা বিসদৃশ্য হয়ে যাবে। নেক্সট 2.24 রেটিয়া মিরাবিলিয়া কি? অ্যান্সার হয়ে যাবে মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠকে রেটিয়া মিরাবিলিয়া বলা হয়। 2.25 অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুগুলিকে কি বলে? অ্যালার্জেন বলা হয়। 2.26 সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটি লেখো। মিষ্টি জলের অভাব। তো এই ছিল তোমাদের 294 নম্বর পেজের লাইফ সায়েন্সের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো আর বন্ধুদের কাছে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।